এই পৃথিবীর সবচেয়ে দামি দুটি জায়গা কোনটি জানেন? কবরস্থান আর শ্মশান। কারণ এ দুটি জায়গা এমন যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় স্বপ্ন, সবচেয়ে অসাধারণ আইডিয়া, সবচেয়ে শক্তিশালী পরিকল্পনাগুলো চিরতরে মাটির নিচে চাপা পড়ে গেছে। না, সেগুলো ব্যর্থ হয়নি, সেগুলো শুরুই হয়নি। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ অলসতা। আর সেই চেনা বাক্য, আজ না কাল করব। আমরা সবাই জীবনে অনেক প্ল্যান করি, বছরের শুরুতে নতুন লক্ষ্য ঠিক করি, নতুন করে শুরু করার স্বপ্ন দেখি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা পরিকল্পনা করি, কিন্তু সেই পরিকল্পনার উপর কাজ করি না। আমরা জানি আগে থেকে পড়লে ভালো রেজাল্ট আসবে, তবু আমরা অপেক্ষা করি শেষ মুহূর্তের জন্য, এবং শেষমেশ যা জন্ম নেয় তা হলো আফসোস। আপনি একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন, বছরের শুরুতে আপনি কতগুলো প্ল্যান করেছিলেন, আর আজ কতগুলো এখনো মনে আছে, কতগুলো বাস্তবে রূপ নিয়েছে? সত্যি বলতে, মানুষ যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছায় তখন তারা একটা জিনিসই সবচেয়ে বেশি বলে, আমি যা করেছি তার জন্য আফসোস নেই, আমি যা করতে পারতাম কিন্তু করিনি সেটার জন্যই আফসোস। আজ আমরা জানব কিভাবে এই আজ না কাল মানসিকতা থেকে বের হওয়া যায়, কিভাবে অলসতাকে বিদায় জানিয়ে নিজের জীবনকে ডিসিপ্লিনে আনা যায়, এবং কিভাবে স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া যায়। প্রথমে একটা জিনিস বুঝতে হবে, প্রোক্রাস্টিনেশন নতুন সমস্যা নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। আগের মানুষ এটাকে বলতো একসালাসিয়া, মানে আপনি জানেন কি ভালো, কিন্তু তবুও সেটা করতে পারছেন না। গবেষণায় দেখা গেছে প্রায় 50% থেকে 70% মানুষ নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারে না, এবং এর প্রধান কারণ প্রোক্রাস্টিনেশন। এখন প্রশ্ন হলো, সমাধান কি? প্রথম ধাপ, আপনার হোয়াই পরিষ্কার করুন। আপনি কেন কাজটি করেছেন? যখন কেন পরিষ্কার থাকে না, তখনই অলসতা ঢুকে পড়ে। একটা উদাহরণ ভাবুন, আপনাকে বলা হলো 60 কিলোমিটার গতিতে দৌড়ালে 100 টাকা পাবেন। আপনি হয়তো দৌড়াবেন না, কিন্তু যদি আপনার পেছনে একটা বাঘ ধাওয়া করে, তখন আপনি আপনার সর্বোচ্চ গতিতে দৌড়াবেন। কেন? কারণ তখন বিষয়টা টাকার না, বেঁচে থাকার। এখানেই আসল কথা। যখন আপনার কারণ শক্তিশালী হবে, তখন আপনার কাজও শক্তিশালী হবে। আমাদের জীবনে সব কিছু একটা প্রসেসে ঘটে, ইমোশন, মোটিভেশন, অ্যাকশন, রেজাল্ট। আর এই ইমোশন আসে আপনার হোয়াই থেকে। যখন আপনার কাছে শক্তিশালী কারণ থাকবে, তখন কোনো ডিস্ট্রাকশন আপনাকে থামাতে পারবে না। তাই ছোট স্বপ্ন না, বড় লক্ষ্য রাখুন, কিন্তু সেটাকে ভেঙে ফেলুন ছোট ছোট ধাপে। দ্বিতীয় ধাপ, লক্ষ্যকে ভাগ করুন। বড় লক্ষ্য সমান ছোট ছোট স্টেপ, যেমন মানসিক লক্ষ্য, সাপ্তাহিক লক্ষ্য, দৈনিক কাজ। মরুভূমির উদাহরণ মনে আছে? মানুষ দূরে দূরে ড্রাম রেখে পথ খুঁজত। ঠিক তেমনি আপনার জীবনেও ছোট ছোট ড্রাম দরকার, মানে ছোট ছোট টার্গেট। এখন আসি সবচেয়ে কার্যকর টেকনিক। প্রতিদিনের আগের রাতে আগামী দিনের কাজের লিস্ট তৈরি করুন। 10টা কাজ লিখুন, তার মধ্যে 6টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেছে নিন এবং সিরিয়াল অনুযায়ী সাজান। সকালে উঠে ভাবতে হবে না কি করব, সব ঠিক করা থাকবে। ফলে কনফিউশন কমবে, প্রোডাক্টিভিটি বাড়বে। তৃতীয় ধাপ, ডিস্ট্রাকশন নিয়ন্ত্রণ করুন। আপনার সবচেয়ে বড় অস্ত্র আপনার ব্রেন। বিজ্ঞান বলে মানুষের ব্রেন বোরিং পছন্দ করে না।
তাই আপনি যদি কিছু না করেন তাহলে সে আপনাকে সোশ্যাল মিডিয়ার দিকে ঠেলে দেবে। তাই কি করবেন? ডিস্ট্রাকশন সবচেয়ে ফেলুন বা সরিয়ে ফেলুন। মোবাইল দূরে রাখুন, একটা রুমে ঢুকুন যেখানে শুধু কাজ করার সুযোগ থাকবে। ব্রেন তখন বোরিং এড়াতে কাজ শুরু করবে এবং ছোট ছোট সফলতা থেকে ডোপামিন পাবে। যখন মন ছুটে যাবে 30 সেকেন্ড একটি পয়েন্টে তাকিয়ে থাকুন, আবার ফোকাস ফিরে আসবে। এখন ভাবুন, আপনার হোয়াই ক্লিয়ার, আপনার প্ল্যান রেডি, আপনি ডিস্ট্রাকশন নিয়ন্ত্রণে রেখেছেন। তাহলে আপনি ব্যর্থ হবেন কিভাবে? তবুও সতর্ক থাকুন, আপনার ব্রেন আপনাকে ফাঁকি দিতে পারে, বলবে আজ না কাল। আরেকটা ফাঁদ, অন্যকে দোষ দেওয়া, ওর জন্য পারিনি, না এটা শুধু অজুহাত। আর যদি কখনো অলসতা করে ফেলেন, নিজেকে দোষ দেবেন না, নিজেকে ক্ষমা করুন, আবার শুরু করুন। কারণ আপনার ইচ্ছাশক্তি আপনার আসল শক্তি। মনে রাখবেন, অলসতা আপনার সবচেয়ে বড় শত্রু। এটা আপনার স্বপ্ন, আপনার সম্ভাবনা, আপনার জীবন সব কিছু ধ্বংস করে দেয়। আজ না কাল এই কথাটাই তোমার স্বপ্নের সবচেয়ে বড় খুলি। তুমি ব্যর্থ নাও, তুমি শুধু শুরু করো না, সুযোগ হারাও না, তুমি শুধু পিছিয়ে দাও। মনে রেখো, একদিন কাল আর আসবে না, তখন থাকবে শুধু ইস যদি করতাম। এখনই শুরু করো, ছোট করে শুরু করো, কিন্তু থেমে থেকো না। কারণ তোমার স্বপ্ন অপেক্ষা করছে না, সময়ও না। তুমি দেরি করলে সব কিছু থেমে থাকবে না, তুমি পিছিয়ে পড়বে। তাই আজই সিদ্ধান্ত নাও, আমি আর কাল না, আজ থেকে শুরু করব।